আমরা এখন যেতে চাই সিলেটে, সেখানকার বাজার পরিস্থিতি জানবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাত আহমেদ। সুজাত, একটু জানতে চাই সিলেটের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? লিনি, আসলে দেখুন, শীতকালে আসলে যে পরিমাণ সবজির দাম কমার কথা, সিলেটে কিন্তু সেই পরিমাণ সবজির দাম কমেনি। ভোক্তা যারা আছেন তারা বলছেন যে আসলে বাজারের যে অবস্থা সেটাতে তারা সন্তুষ্ট নন, যদিও গত সপ্তাহের চেয়ে কিছুটা সবজির দাম কমেছে। এই মুহূর্তে আমি যদি আপনাদের সিলেটের সবজির বাজারের চিত্রটা একটু দেখাই, যে আজকে আমি এই মুহূর্তে আছি সিলেটের সুবহানীঘাটের পাইকারি সবজির বাজারে, যেখানে আসলে ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 90 টাকা, 95 টাকা, কোনো জায়গায় 105 টাকা, 110 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। তো আসলে এই যে শীতকালে সবজির দাম কম থাকার কথা, সেখানে এত বেশি সবজির দাম কেন, সে সম্পর্কে আসলে আমরা বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে সিলেটে সবজির আমদানিটা আসলে কম। যদি মানুষের যে চাহিদা রয়েছে, সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলার মানুষের যে প্রতিদিন যে সবজির চাহিদা রয়েছে, সেই তুলনায় কিন্তু সবজি কম আসতেছে। আবার অনেক দিন দেখা যাচ্ছে যে যেখানে গাড়ি বেশি আসার কথা সেখানে কম আসছে, যার কারণে কিন্তু সবজির দাম বেড়ে যাচ্ছে। পাশাপাশি সিলেটের বিভিন্ন উপজেলাতে যে সকল সবজির চাষ হয়েছে সেগুলো কিন্তু সিলেট শহরের দিকে আসছে না। যে উপজেলাতে সবজি চাষ হচ্ছে সেই উপজেলাতেই বিক্রি হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু সবজির দাম অনেকটা বেশি। পাশাপাশি সিলেটের থেকে যে সবজিগুলো সিলেটে যেখান থেকে আসে, যেমন যশোর, দিনাজপুর, কিশোরগঞ্জ থেকে যে সবজিগুলো আসে, সেগুলোই কিন্তু সিলেট শহর এবং তার আশপাশের এরিয়ার মানুষের চাহিদা মিটে। তো আমরা বিক্রেতা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যদি সবজির আমদানিটা একটু বাড়ে তাহলে কিন্তু সিলেটে সবজির দাম কমে আসবে। পাশাপাশি মাছ মাংসের বাজারের কথা যদি আপনাকে আমি জানাই, যে সেদিকেও আসলে কিন্তু মাছের দামও অনেক বেশি। সেখানে ছোটো মাছ, বড় মাছ, প্রত্যেকটা মাছের কেজি কিন্তু 350 টাকার উপরে বিক্রি হচ্ছে। তো আসলে যেটা বলছেন যে ক্রেতা এবং বিক্রেতারা দুজনেরই দাবি যে আসলে বাজারে সঠিক মনিটরিং নেই। যদি মনিটরিং ব্যবস্থা ঠিক থাকতো তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। তো ক্রেতা, বিক্রেতা, ভোক্তা সবার একটাই দাবি যে বাজারে যে এই যে অস্থিতিশীল অবস্থা, শীতকালে যে সবজির দাম অনেকটা বেশি, সেটা একমাত্র নিয়ন্ত্রণে আনতে পারে বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লিনিয়া। হোসেন আহমেদ সুজাত, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের বাজার পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী হোসেন আহমেদ সুজাদের কাছ থেকে।